মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ শুনানি শেষ, রায় দেয়া হবে মঙ্গলবার। আজ এই তারিখ ঠিক করেন আপিল বিভাগ। এ সময় মামলা পরিচালনায় ব্যর্থ প্রসিকিউটরদের সরে যেতে বলেছেন আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রসিকিউটরদের ব্যর্থতার কারণেই মীর কাশেমের বিরুদ্ধে আনা সব অভিযোগ ঠিকমতো প্রমাণ হয়নি। চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম সহ আরো 5 জনকে হত্যার দায়ে আলবদর কমান্ডার ও জামাত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ, যার রিভিউ চেয়ে আবেদন করেন 71-এর বাঙালি খান নামে পরিচিত মীর কাশেম। সেই রিভিউর শুনানি শেষ হলো 70 দিন পর। মানবতা বিরোধী অপরাধ মামলাগুলোর মধ্যে যা সর্বোচ্চ সময়। প্রায় 1.5 ঘন্টার শুনানিতে আসামির আইনজীবী বলেন, 71-এর ঘটনা সত্য, কিন্তু তাতে জড়িত ছিলেন না মীর কাশেম। এই কাশেম সেই কাশেম নন বলেও যুক্তি তুলে ধরার চেষ্টা করেন তিনি। আপনি যদি সাক্ষ্য প্রমাণ থেকে যা আছে তাতে অপরাধ প্রমাণ হয় না, তারপরেও যদি মাননীয় আদালত মনে করে থাকেন যে সাক্ষ্য প্রমাণে তার অপরাধ প্রমাণ হচ্ছে এই চার্জে, সেক্ষেত্রেও আইনের বিধান মোতাবেক, যেহেতু তার কোনো সরাসরি ডাইরেক্ট পার্টিসিপেশন ছিল না, মৃত্যুদণ্ড এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রাষ্ট্রপক্ষের শুনানির শুরুতেই ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন আপিল বিভাগ। বলেন, চিফ প্রসিকিউটর সহ অদক্ষ প্রসিকিউটরদের ওই পদ ছেড়ে দেওয়া উচিত, কিন্তু তারা তা না করে উল্টো সভা সমিতি করে বেড়াচ্ছেন। জানতে চান, মীর কাশেমের মামলা সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থ হওয়া প্রসিকিউটরদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাবে বিষয়টি আইন মন্ত্রণালয়কে জানানোর কথা বলেন অ্যাটর্নি জেনারেল। যে আদালত কয়েকটা কমেন্ট করেছেন প্রসিকিউশনের কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে, তাদেরকে এখনো কেন সরানো হয়নি? আমি আদালতকে বলেছি এটা আমি সরকারের গোচরে আনবো। ডালিম হোটেল, তবে মীর কাশেমের মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশা করেন অ্যাটর্নি জেনারেল। এবং ডালিম হোটেল যে একটি টর্চার ক্যাম্প ছিল, এটাও কোনো রকম অস্বীকার করা হয়নি। এবং জসিম যে ডালিম হোটেলে মারা গিয়েছে, এটাও অস্বীকার করা হয়নি। তার দণ্ড বহাল থাকবে এই মর্মে আমি আশাবাদী। মীর কাশেমের মৃত্যুদণ্ডের সাজা কমবে নাকি বহাল থাকবে, আপিল বিভাগ সে রায় দেবেন মঙ্গলবার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।